আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুগণ, আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি, আপনারা ভিডিওটি দেখুন। আচ্ছা, একটা হুইলসের যদি আমি নেই, কয় টাকা দিতে হবে আপনাকে? মানে ওইভাবে কোনো ধারাবাহিক নিয়ম নাই। নিয়ম নাই? কয় টাকা দেওয়া লাগে একটা হুইলসের নিতে হলে? নিয়ম কারণ নাই। না, আমরা তো ওই যে অনেকে অভিযোগ করলো আপনাদের নাকি 300 টাকা 500 টাকা দিতে হয়। একজন তো অভিযোগ করলো। আপনার লাগে আমি জোর করলাম, অথচ আমার কি বলবো, আমি একটা রোগী নিয়ে 6 টাকা দিয়ে আসি আর আধা ঘন্টা আমার ওখানে নাকি বসে রাখছে। তাই পরে 300 টাকা 500 টাকা পে করতে হয়। এখানে ভাইটি দেখিয়েছেন সোহরাওয়ার্দী হাসপাতালে হুইল চেয়ারগুলোকে কিভাবে মহিলাগণ আঁকড়ে ধরে রাখে এবং সেই হুইল চেয়ারগুলো ব্যবহারের জন্য তারা কতগুলো টাকা দাবি করে থাকে। 300 টাকা দাবি করে থাকে। আমি আমার একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। গত 20 তারিখে, আজকে হচ্ছে 24শে অক্টোবর, আমি গত 20 তারিখে আমার এক আত্মীয়ের অসুস্থতা জনিত কারণে ঢাকা মেডিকেলে যাই। সেখানে পদে পদে টাকা দিতে হয়েছে। এখানে শুধু যে ওয়ার্ড বয় বা অফিস বয় তাদেরকে টাকা দিতে হয়েছে তা নয়, যারা চিকিৎসা করায়, যারা প্লাস্টার করায় তাদেরকে পর্যন্ত টাকা দিতে হয়েছে। তারা প্লাস্টার করার পরে তারা বলে, ভাই এরা এখন একটু খুশি করেন। কথা বুঝতে পারছেন? এখন আর চা পানি কথা বলে না, কারণ যে চা পানি খাইতে এতগুলো টাকা লাগে এই জন্য নিয়ে অনেক ট্রল হয় বা এই ধরনের কথা অনেকে বলে ফেলে। তাই ওনাকে খুশি করতে হবে, উনি কাজটা করে দিয়েছে এই জন্য ওনাকে খুশি করতে হবে। সরকার যে ওনাকে মাস শেষে বেতন দেয়, কতগুলো টাকা সুযোগ সুবিধা দেয় সেটা না, কিন্তু তাকে আবার খুশি করতে হবে। এইভাবে করে অনেক টাকা দিতে হয়েছে। শেষ পর্যন্ত আমার ওই আত্মীয়কে একটা হুইল চেয়ার দরকার ছিল, তাকে বাহিরে একটা গাড়িতে গিয়ে উঠাতে হবে। এই জন্য হসপিটালের ওয়ার্ড থেকে বাহিরে রাস্তায় গিয়ে একটা সিএনজি নিতে হবে, সেই পর্যন্ত যেতে একটা হুইল চেয়ার লাগবে। সেই জন্য যখনই হুইল চেয়ারে গিয়েছি তখনই দেখি একজন লোক বসে আছে, হ্যাংলা পাতলা করে একটি লোক বসে আছে। সে সেই হুইল চেয়ার ছাড়ে না। ভাই দেন, না দিবে না, উনি নিজে নিয়ে আসবে। না ভাই আমি নিয়ে যাবো, উনি নিয়ে আসবে। এইভাবে উনি দেবেন না। নেওয়ার পরে উনি রাস্তা পর্যন্ত যাবার পরে ওনাকে ওইভাবে টাকা দিতে হয়েছে। এখন আমি সরকারের কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি, 5ই আগস্টের পরে ডক্টর ইউনূস সরকার বলেছেন অমুক করেছেন তমুক করেছেন, দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য অনেক শিক্ষিত ব্যক্তিদেরকে সিঙ্গাপুর থেকে এনেছেন, তাদেরকে এনেছেন দেশের বিনিয়োগ বাড়ানোর জন্য। আর দেশে যে এত অপনীতি হচ্ছে, এত দুর্নীতি হচ্ছে, সরকারি হাসপাতালগুলোতে মানুষ চিকিৎসা করতে পারতেছে না, সাধারণ লোকজন দুর্ভোগের শিকার হচ্ছে, এইগুলো কি ডক্টর ইউনূসের চোখে পড়ে না? সরকারের চোখে পড়ে না? এইগুলো এইগুলো থেকে কি মানুষকে রেহাই দেওয়া যায় না? হুইল চেয়ারটা তো সরকারই দিয়েছে। হুইল চেয়ারটা ভাঙ্গা চোরা অবস্থা, পুরান হয়ে গেছে, জং পড়ে গেছে। সেই হুইল চেয়ারটাকে নেওয়ার জন্য, অথচ এটা সরকার, ওই যে লোকটি বসেছিল সেই লোকটির সেটা মালিক না, সেই লোকটি সরকারের সেই চেয়ারটি জবরদস্তি করে দখল করে তিনি ছাড়ছেন না, তিনি সেটাকে নিয়ে যাবেন এবং তাকে টাকা দিতে হবে। তাহলে সরকার কি করে? সরকারের লোকজন সেই হসপিটালে কি করে? হসপিটালে কি এগুলো দেখার জন্য কোনো লোক নেই? শুধুমাত্র তিনি এসেছেন নির্বাচন করার জন্য, নির্বাচনের বাদ দিয়ে তিনি বাহিরের ভ্রমণেই ব্যস্ত, খুব ব্যস্ত। আজকে 5ই আগস্টের পর থেকে কতবার যে তিনি বাহিরে গেছেন, কতবার যে তিনি দেশের বাইরে ঘুরতেছেন বিভিন্ন কারণে। এখন এগুলোর উত্তর বললে তিনি বলবেন যেগুলো দেশের প্রয়োজনে যাচ্ছেন। ভাই দেশের প্রয়োজনে এতদিন যদি বাহিরেই থাকেন তাহলে দেশে কখন নজর দিবেন? দেশের এই দুর্নীতিগুলো কবে দূর হবে? দেশের সাধারণ মানুষ এই সমস্ত দুর্ভোগ থেকে কবে রেহাই পাবে? এটা কি একবারও ভেবে দেখেছেন? এইগুলো কি দূর করার কোনো দরকার নেই? এটা তো ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের কথা বলেছি, আবার আমি সোহরাওয়ার্দী হাসপাতালের চিত্রও দেখিয়েছি। কিছুদিন আগে সিলেট মেডিকেল কলেজে যে দুর্নীতি দমন কমিশনের লোকজন গিয়েছেন, তারা সেখানে গিয়ে কি পরিমাণ দুর্নীতি ধরেছেন তা তো দেশবাসী সবাই দেখেছেন। কিন্তু তাই বলে কি সিলেট ওসমানী হাসপাতালের দুর্নীতি সব চলে গেছে? এখন একটু খবর নিয়ে গিয়ে দেখেন যে তারা কি অবস্থায় আছে। সেই দুর্নীতি আবার আগের মতন চলছে। এইগুলো থেকে দেশবাসীকে কবে রেহাই দিবেন? সরকারের কাছে বিনীত অনুরোধ করি, ভোটটা করার সাথে সাথে এইগুলোর দিকে একটু নজর দিন, কারণ এইগুলো দৈনিক মানুষ ফেস করতেছে, দৈনিক মানুষ এইগুলোর
শিকার হচ্ছে, দুর্ভোগের পোহাতে হচ্ছে। এদেরকে এগুলো থেকে রেহাই দিন। আপনাদের কাছে অনুরোধ, চেয়ারটা পাবার পরেই আপনারা রূপকে পাল্টে দেবেন না। জনগণের জন্য কাজ করুন, জনগণ চিরদিন আপনাদেরকে স্মরণ রাখবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।